তুমি? হ্যাঁ আমি। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আচ্ছা, তুমি হুট করে চলে আসলে, কিছুই তো বললা না। আরে হুট করে যদি না আসতাম তাহলে কি তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম? আচ্ছা তুমি দাঁড়াও, আমি আম্মাকে ডাকি। আম্মা, আম্মা, আম্মা বাহিরে আসুন, আপনার ছেলে আসছে। মা তুমি কেমন আছো? ভালো আছি বাজার। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি মা। বাজান রে, তুমি যে আসবে একবার তো কও নাই। মা আমি চাইছিলাম আমি হঠাৎ করে এসে তোমাদেরকে চমকে দিব। ওরে বাবা রে। মা আমি না রাস্তা দিয়ে আসতেছিলাম আর ভাবতেছিলাম যে হঠাৎ করে যে যদি তোমাদের সামনে দাঁড়াই তাহলে তোমাদের মানে তোমরা অনেক খুশি হবে, তাই না? তাই তো, তুমি এতদিন পরে আইসাও আর খুশি হব না, এটা কোনো কথা নাকি? বাজান, এনে কি দ্বারা কথা কবে নাকি? আচ্ছা বৌমা, তোমারও কাণ্ড দেখে তুমি বাড়ি নিয়ে যাও, বাদ দিয়ে তুমি এনে দ্বারা আমাকে ডাকতে চাও। আসলে পা লেগে যাচ্ছে না, চলো বাড়ি চলো। চলো সোহেল, বাড়ির ভিতর চলো। চলো যাই, চলো যাই, আমি লিখছি, চলো যাই। আম্মা তুমি কি? এই জায়গায় বসে রয়েছাও, হ্যাঁ, কি হয়েছে? তোমাকে একটা কথা কবে আসলাম। কি কব? বলতেছি সোহেল ভাই তো প্রবাসতে দেশে চলে আসলো। এই যে এতদিন সোহেল ভাই দেশে ছিল না, নিজের ইচ্ছা মতো টাকা খরচ করছি, কিন্তু এখন তো আর পারবো না নে। এখন সোহেল ভাই দেশে চলে আসে। আম্মা এখন কি করব? কি আর করব, তবে তুই চিন্তা করিস না, তোর হাত খরচের টাকা ঠিক আমি সোহেলের হেনদেন নিয়ে তোক দেবনে। আর তুই আমার নিজের সওয়াল, আর সোহেল আমার সৎ সওয়াল। আমি কি সোহেলের দিকটা দেখবো? আমি দেখলে তো তোর দিকটাই দেখবো, বুঝতে পারিস? না মা, তুমি যত যা কিছুই বলো, ওই আগের মতো আর ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করে পারবো না নে। তার চাইতে আমার মাথায় একটা বুদ্ধি আছে। বুদ্ধি? তোর মাথায় আবার কি বুদ্ধি? আজীবন তো দেখলাম না একটা মাথায় তেন কোনো ভালো বুদ্ধি বের করতে, এখন আবার কোন বুদ্ধি উদয় হলো? কত দেখি। আম্মা, সোহেল ভাই যদি এই দুনিয়াতে সরা দেই তাহলে আমার এই কথায় কাটা একবারে পরিষ্কার। আমি ইচ্ছা মতো চলতে পারবো, যখন যত খুশি টাকা খরচ করে পারবো। আর এই সয় সম্পত্তি দেখতে চাও না, সব আমারে হবি। আম্মা তার চাই আমি কই কি, তুমি আমার কথায় রাজি হয়ে যাও, সোহেল ভাই এই দুনিয়াতে সরা দেই। কি রে বাজান, তোর এই এতটুক মাথাতেন এত বড় বুদ্ধি কেম্বা করে বাড়াইলি? কোনোদিন তো ভালো বুদ্ধি বাড়াবি দেখিনি। তবে রে বাজান, তুই যে বুদ্ধিটা করেছিস একবারে খাসা বুদ্ধি করেছিস। শোন, দরকার হলে সোহেলেক আমরা এই পৃথিবীর তেন সরাই দেব, বুঝতে পারিস? বাহ বাহ, মা ছেলে মিলে ভালো বুদ্ধি তো করছেন। না, এমনি শয়তানি করতেছিলি। ও আচ্ছা,
কোনটা শয়তানি আর কোনটা সত্য সেটা কি আমি বুঝি না? বোঝাই তো, কিন্তু ভুল ভালো কিছু বুঝে বুঝে থামুন, কথা এখন বেঁধে যাচ্ছে না? ও, আমি সব কিছু জানতে পেরে গিয়েছি, এখন তো কথা বাদবেই। আমি একটা বিষয় বুঝলাম না, সেও তো আপনার ছেলে, তাকে কিভাবে আপনি মেরে ফেলার চিন্তা ভাবনা করেন? আর মেরে দিয়ে এই সমস্ত সয় সম্পত্তি একা একা ভোগ করবেন? তা তো হয় না। বুঝলাম সে আপনার সৎ ছেলে, সেজন্য তাকে আপনি মেরে ফেলবেন, কিন্তু এই সহায় সম্পত্তি সবকিছু কি আপনারা একা একা ভোগ করবেন? আমি কি উড়ে উড়ে এসেছি? এই সহায় সম্পত্তির ভাগ কি আমি একটুও পাবো না? তার মানে তুমিও আমারে কোথায় রাজি? তুমিও চাও যে সোহেলে কামরা? হ্যাঁ, আমিও চাই সোহেলকে আপনারা এই দুনিয়া থেকে বিদায় করে দিন। তবে একটা শর্ত আছে আম্মা, আপনি যদি এই সহায় সম্পত্তি আমার নামে অর্ধেক না দেন, তাহলে আমি সবকিছু সোহেলকে বলে দিতে বাধ্য হব। এসব কথা কেউ কয় নাকি? হ্যাঁ হ্যাঁ, পাগল ছাগল হয়েছে। যা হবে হাফ হাফ করে ভাগ হবে, তুই কোনো চিন্তা করে না, কাউ কয় না এসব কথা। হ্যাঁ মা, আস্তে আস্তে কথা কও। তুমি জানো না দেওয়ালেরও কান আছে। শোনো জীবন, তোমরা মা ছেলে এখন কথা আস্তে বলো আর জোরে বলো সেটা দেখার বিষয় আমার নেই, কারণ আমি তো সব কিছু শুনে ফেলেছি। তাই আবারও বলছি, এই সহায় সম্পত্তির ভাগ যদি আমাকে তোমরা অর্ধেক না দাও, তাহলে আমি এক্ষুনি গিয়ে সোহেলকে সব বলে দেব। সোহেল! দেখ তো যন্ত্রণার কথা বাচ্চা, এসব কথা কি কতে আছে নাকি? সোহেল টানো কিসের জন্য? হোক যাতে টানাটানি না করার আগে সেই ব্যবস্থাই তো করতে আছে। কথাই আছে না, শয়তানে শয়তানে মাস্টার তো ভাই। তা আমরা যদি 3 শয়তানে একটাই এক সাধক সরাতে আমার সময় লাগবে না নে। আর এই সহায় সম্পত্তি আমরা 3 ভাগে ভাগ করবো না। হ্যাঁ ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে যে এই সহায় সম্পত্তি 3 ভাগে না 2 ভাগে। কারণ আপনি ভাগ নিয়ে কি করবেন? আপনার ছেলের যা থাকবে তা আপনার, আর আপনার যা থাকবে তা আপনার ছেলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কথাটা যেন আপনাদের মাথায় থাকে। আর শুনুন, এই সহায় সম্পত্তি 3 ভাগ হবে না, 2 ভাগ হবে। 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনাদের 2 জনের। এই আম্মা আসো তো আমার সাথে। আম্মা, গিটে গিটে পেঁয়াজ তো আর একটা লেগে গেল। লাগুক। লাগুক মানে? এরে তুমি কি ধরনের কথা করছাও? সম্পত্তি 2 ভাগ হবে মানে? এত কষ্ট করে প্ল্যান করলাম আমরা, আর সম্পত্তির ভাগ আসে 2-1টা কথা শুনে 1 ভাগ নিয়ে নিবি? না মা, এরে কিন্তু আমি মাইনে নিতে পারতেছি না। কি ব্যাপার আম্মা, তুমি হাসতে চাও কি জন্যে? এনে আমি খুব টেনশনে রয়েছি যে আমার অর্ধেক সম্পত্তি চলে যাচ্ছে, আর তুমি হাসতে চাও? মাথায় বরফ দেব, ঠান্ডা হয়ে যাবি নি। শোন, এত চিন্তা করিস নি, মাথা গরম হলে কিন্তু মাথা ঠান্ডা করার ওষুধও আমার কাছে আছে। খুব চিন্তা তাই না? সম্পত্তি অর্ধেক চলে যাচ্ছে, তোর কি মনে হয় আমি ঘষে মুখ দিয়ে চলি? না, আমি ঘষে মুখ দিয়ে চলি না। তুই কি ভাবিছিস সম্পত্তির 1 ভাগ কেউ নিয়ে যাবি আর আমি সেটা জাতি দেব? হ্যাঁ, এত বছর ধরে তিলে তিলে এই সম্পত্তি আমি গড়ে তুলেছি, আর এই সম্পত্তি কেউ আসলো আর 1 ভাগ চাইলো, আমি সেটা দিয়ে দিলাম। ও তা হবে না সোনা, সম্পত্তির কানা করিও ভাগ না আমি কাউকে নিতে দেব না, বুঝতে পারিস? শোন জীবন, কান খুলে শুনে রাখ। ওর কথাগুলি আমি খালি শুনলাম আর ওর তালে তাল মেলালাম, কেন? যেন ও তালে বাড়ি না দিতে পারে, কারণ আসল বাড়ি তো দেব আমি অনামিকা। এমন বাড়ি দেব ও মাটির নিচে গড়ে যাবে, বুঝতে পারিস? কি বলতেছো আম্মা? আচ্ছা, তুমি যে কি বলতেছো এই সব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে ঘটনাটা কি কত আম্মা? তুমি তোমার এই মাথায় কি প্ল্যান সাজাচ্ছাও আমাকে একটু কও।
আমি একটু শুনি। মাথার উপর দিয়ে তো তোর যাবে, কারণ তুই খেলিস কাঁচা মাথা নিয়ে আর আমি খেলি পক্কা ঝনঝনি মাথায়, বুঝতে পারিস? ও খেলা খেলতে দে, ওর খেলাই ওক যাইতে মাইরে দেবো আমরা, বুঝতে পারিস কথা এবার? ও আম্মা, তার মানে আমি আমার এই মাথা দিয়ে যে চিন্তা করতেছি তুমিও কি ওইটাই চিন্তা করতে চাও? চিন্তা করতেছি না, চিন্তা করিছি। ওই যে কথায় আছে না, আমরা খবর পড়ি না, আমরা খবর তৈরি করি। তো সেই খবরটা তৈরি করেছি, বুঝতে পারিস? চল, কিন্তু সময় নষ্ট না করে খবরটা তৈরি করে ফেলি। চলো আম্মা, এই পথের কাঁটা যত তাড়াতাড়ি সরানো যাবে তত আমাদের জন্যই মঙ্গল, নাকি বলো? চল। বোমা বোমা, ছোট আমরা শুনো, ওইদিকে আসো। কি হয়েছে? একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? শুনো, সোহেলের দেহা ইসলাম কি ওই বাগান দিয়ে যাচ্ছে, বুঝছো? এই সুযোগ, ওই বাগানে তো কেউ থাকে না, নিরিবিলি। এই সুযোগটা কাজে লাগানোই লাগবে, তাড়াতাড়ি চলো। চলুন। আসো আসো। আম্মা দাঁড়ান এখানে। আপনারা যে বললেন যে সোহেল নাকি বাগানে আছে, কই বাগানের এত ভিতরে চলে আসলাম, আর একটু গেলে তো বাগানই শেষ হয়ে যাবে। সোহেলকে তো কোথাও দেখছি না। এই আর একটুখানি যাব, তাই সোহেলে পায়ে যাবে। চলো যাই। না আম্মা, আমি আর যাইতে পারবো না। আমার মনে হচ্ছে সোহেল এখান থেকে চলে গেছে। আমি এখান থেকে যাই। না না না, তুমি চলে যাবে কিসের জন্যে? তুমি যদি হেনতেন চলে যাও, আমার এই কামটাই তো হাসিল হবি না নে। মানে আপনি কি বলতে চাচ্ছেন আম্মা? আমার জন্য আপনাদের কাজ বেঁধে থাকবে মানে? শোনেন, আমি আপনাকে যেটা বলছি, আপনি সোহেলকে মেরে ফেলবেন, মারেন, আমার তাতে কোনো সমস্যা নেই। ওই সম্পত্তির ভাগ আমাকে দিলেই হবে, কিন্তু এই সোহেলকে মারার কাজে আমি সাহায্য করতে পারবো না। আপনি আর আপনার ছেলে দুজনে মিলে করেন। দেখতো যন্ত্রণার কথা বাচ্চা, তুমি তো আগে সাহায্য করবে, তারপরে সোহেলেক সাহায্য করব। প্রথম সাহায্যটা তো তোমাক দিয়েই করবো বোমা। এত ছটফট করার কি আছে? ছটফট করো না, বুঝছো? সব কাজ একটু ধীরে ধীরে করা লাগে, বুঝছো? আর এই জঙ্গল বাগানে এইসব কাজগুলি ভালো হয়, বুঝছো? ভালোভাবে সম্পূর্ণ করা যায়। আপনি এসব কি বলছেন আম্মা? আমি আপনার কথা এপিট ওপিট কিছুই বুঝতেছি না। আপনি আমাকে একটু খোলাখুলি বলুন তো, আপনি কি বোঝাতে চাচ্ছেন? ও আল্লাহ, বুঝে কি করবে? হাসিল করবোই তোমাক দিয়ে, তো বুঝাতে কি করবে? যা বোঝার আমি আর জীবন বুঝলি হয়ে যাবে নি। মানে আপনি আর জীবন বুঝবেন আর আমি কিছু বুঝবো না? বুঝতে পেরেছি, আপনারা আমার সাথে 2 নম্বরই করার চেষ্টা করছেন, তাই না? যে আমাকে ফাঁকি দিয়ে সোহেলের থেকে সয় সম্পত্তিগুলা লিখে নেবেন। শুনুন, আমি থাকতে এটা কখনোই সম্ভব না। আর যাই তাই, সোহেল এখনও আমার স্বামী। আর আমি যদি এই সহায় সম্পত্তি না পাই, তাহলে আপনারা কি মনে করছেন আপনারা সোহেলের সাথে যা করবেন আমি তা মেনে নেব? আমি এক্ষুনি গিয়ে সোহেলকে সব কিছু বলে দেবো। ওরে শোনা রে, তুমি কইনে যাইবে কত দেখি? তুমি এত লাফালাফি করতে চাও কিসের জন্যে? হ্যাঁ, তুমি যাই সোহেল এক করে দিবে, তাই না? আর এই সহায় সম্পত্তির ভাগ লিবে, ভাগ আমি তোমাকে লিয়ে আসছি। দাঁড়া জীবন, ধর তো। কি করছেন এটা? আম্মা, জীবন ধরো। আম্মা, একটা পথের কাঁটা তো শেষ করলাম, কিন্তু সোহেল ভাইকে আমরা কিভাবে শেষ করব? শোন, সে বুদ্ধিও আমার মাথায় আছে।
আমি খুব ভালো করেই জানি সোহেলের সাথে আমি যদি কিছু করতে যাই তাহলে ওর শক্তির সাথে আমরা দুইজন বাইরে উঠবো না নে। এই জন্যে আমি বুদ্ধি খাটাই তোর মামা খবর দিছি। তোর মামা দিন মানেই চলে আসবে নি, আসার পরে রাতের বেলা তুই আর তোর মামা মিলে এই কাজটা করে ফেলা দেবো। বুঝতে পারিস এবার? আম্মা, তোমার মাথায় যে এত বুদ্ধি, এত শয়তানি বুদ্ধি কিলুবিলু করে, এরে তো আমি কোনোদিন টের পাই নাই। তোমার এই বুদ্ধির কাছে শয়তানা তো ফেল মারবি। আরে বাবা, তুই তো আমার শয়তানি আরো দেখিসনি। এইটা তো মাত্র ট্রেলার ট্রেলার, বুঝছিস? আসল সিনেমা তো বাদই রয়েছে, ওইটুক না হয় পরেই দেখিস। আকর্ষণে থাক বাবা রে। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে তুমি যেভাবে কথা বলবা ঠিক প্ল্যান মোতাবেক সেইভাবে কাজ করা হবে। আচ্ছা, এনে আর কথা বাড়াবো না, চল কিরকম দিয়ে ফেলা দিবি না। জীবন, জি ভাইয়া। সারা বাড়িতে খুঁজতেছি, তোর ভাবিকে তো খুঁজে পাচ্ছি না। তোর ভাবিকে দেখছিস? কি ভাবিকে পাচ্ছ না? ও, না পাওয়ারই কথা। ভাবিকে একটা জায়গায় পাঠাইছি তো, এই জন্য আর কি খুঁজে পাচ্ছ না। তোর ভাবিকে কোথায় পাঠাইছিস মানে আমি কিছু বুঝতেছি না। তোর ভাবি তো এমনি অনেক ভয় পায়, আরে একা একা তুই তোর ভাবিকে কোথায় পাঠাইছিস? আরে ভাইয়া, তুমি এত চিন্তা করতেছো কেন? ভাবিকে যেখানে পাঠাইছি সেখানে না কোনো ভয় নাই, শুধু শান্তি আর শান্তি। কি বলিস? এমন কোন জায়গায় পাঠাইছিস সে জায়গায় কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, শুধু শান্তি শান্তি আর শান্তি? কেন, তুমিও কি যেতে চাও? হ্যাঁ, আমারও না বাড়িতে একা একা ভালো লাগতেছে না, আর তোর ভাবিকে খুব দেখতে ইচ্ছা করতেছে। তাহলে আমাকেও তোর ভাবির কাছেই পাঠিয়ে দে। হ্যাঁ, তোমাকেও ভাবির কাছেই পাঠিয়ে দেব, কিন্তু তোমাকে পাঠাতে তো আমি একা তোমাকে পাঠাতে পারবো না। এই জন্য আমি মামাদের বাসায় গেছিলাম। আম্মু বলল, যা তোর মামাকে তোর মামার বাসা থেকে নিয়ে এসে তোর ভাবি যেখানে আছে তোর ভাইয়াকেও ওইখানে পাঠিয়ে দে। একটু ধৈর্য ধরো, মামা আসুক, তারপরে তোমাকে পাঠিয়ে দেব। আমি তোর কথার আগামাথা কিছুই বুঝলাম না। এমন কোনো জায়গা আছে যে জায়গায় তুই একা পাঠাইতে পারবি না, আবার মামাকে ডাকতে হবে, মামা আসবে, তারপরে আমাকে ওই জায়গায় পাঠিয়ে দিবি? আমি বোন, ভাইয়া কোনো চিন্তা নাই, এই যে মামা চলে আসছে এখন। ওকে তো এখানে থাকার কথা না, বৌমার কাছে পাঠানোর কথা না। হ্যাঁ মামা, ওই বিষয় নিয়েই আমরা কথাবার্তা বলতেছি। তাহলে পাঠা দে, দেরি কেন? আচ্ছা মামা, আমি একটা জিনিস বুঝলাম না। জীবন, 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 এটা তুই কি করতেছিস? জীবন, মামা। কোনো চিন্তা করি না ভাইয়া, ভাবির কাছে যাবে না, একটু কষ্ট হবে, কিন্তু ভাবির কাছে গেলেই খুব শান্তি পাবেন। শেষ মামা, পথের কাটা পরিষ্কার। মামা, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি এই রাতের অন্ধকারে ওকে কবর দিতে হবে। ধরেন ধরেন। একটা কথা আছে না, দেওয়ালেরও কান আছে। ঠিক। যাক আম্মা, পথের কাঁটাগুলো তাহলে পরিষ্কার হয়েছে। হবেই তো, ওদের একটা কথা আছে না,
কষ্ট করলে কৃষ্ট মেলে, বুদ্ধি খাটাইয়ে কষ্টগুলি করলাম, তাই আজকে সফলতা অর্জন করলাম। হ্যাঁ ভাই, এই সয় সম্পত্তির উপরে ভাগ বসাতে আইছিনি বুঝছেন, এই জন্যেই এই কাজটা করা। আর যদি সয় সম্পত্তির উপর নজর না দিত, পাইসে থাকতো, খাইয়ে পরে দিনটা কাটাইতো, কি দরকার ছিল এই বাড়াবাড়ি করার? সোহেলে সরাতে চাইছিলাম, সেটি সরা দিতাম না, উনি আবার উড়ে এসে জুড়ে বসতে লাগেছিলে। বুঝতে পারিছেন ভাইজান? তুমি যত কথাই কোশ্চন, তোর এই ভাইটা যদি না থাকতি না তাহলে আর পারত না। এটা তো আমি জানি যে আমার ভাইজান ছাড়া। ভূত, ভূত! মা, মামা, তুমি কেন আমাকে দেখে ভয় পাচ্ছেন? হো, ভয় পাওয়ারই তো কথা। আপনারা তো আমাকে মেরে ফেলছেন, এখন আবার আমাকে দেখে হয়তো নিশ্চয়ই মনে প্রশ্ন রাখছে যে যাকে আমরা মেরে ফেললাম সে আবার কিভাবে ফিরে এলো, তাই না? ওইটাই তো কথা। তোমার তো আমি আর জীবন মিলে গলা টিপে মারি ফেলেছি, তাহলে তুমি আসলে কি করে? জানতে চান আমি কিভাবে আবার ফিরে এলাম? তাহলে শুনুন। আখি, 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 আখি! না না, এভাবে তো জ্ঞান ফেরানো সম্ভব না, পানি আনতে হবে। আখি, 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 আখি! সোহেল, সাবধানে। তুমি? আম্মা, জীবন, ওরা কোথায়? আম্মা, জীবন, ওরা এখানে কোথায় থেকে আসবে? আর তার আগে বলো, তুমি এই জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? তোমার কি হয়েছে? সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার জীবন তোমাকে মেরে ফেলতে চায়। তারা তোমাকে মেরে এই সহায় সম্পত্তি সব কিছু নিজের করে নিতে চায়। আমিও লোভে পড়ে ওদের কথায় সায় দিয়েছিলাম যে আমারও অর্ধেক সয় সম্পত্তির ভাগ লাগবে, কিন্তু তোমার মা আর তোমার ভাই মিলে আমার সাথে বেইমানি করলো। আমাকে ওরা বলছে যে তুমি নাকি এই বাগানে আছো, এই বলে আমাকে এখানে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে তোমার ভাই আর তোমার মা মিলে আমার গলা চেপে আমাকে শ্বাসরুদ্ধ করে মারতে চায়, কিন্তু আমি তো মরে যাইনি, আমি বেঁচে আছি। তুমি আমাকে বাঁচিয়েছো সোহেল। আমি বউ হয়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমার সয় সম্পত্তি কিছু লাগবে না সোহেল। আমি যদি আজ মরে যেতাম আমি তো কিছুই পেতাম না। আমি বেঁচে আছি, আমি তোমার সাথে বাঁচতে চাই সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমার আপন মানুষ, আমার মা, আমার রক্তের ভাই, তারা আমার সঙ্গে বেইমানি করলো। তারা আমাকে খুন করতে চায় শুধু আমার অর্থ সম্পদের জন্য। আর তুমি তো আমার বউ, তুমি তো অন্য বাড়ির মেয়ে। তুমি কখনো শুনছো যে মা আর ভাই মিলে একজন সন্তানকে মেরে ফেলতে চায়, মেরে ফেলা ষড়যন্ত্র করে? আমার মা আর আমার ভাই একজন প্রবাসীকে খুন করতে চায়। যাই হোক, আল্লাহ তোমাকে হায়াত দিছে, এই জন্য তুমি বেঁচে আছো। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। দেখো সোহেল, তুমি তো অনেক ভালো, তুমি একটা সৎ ছেলে, কিন্তু তুমি তো তোমার মা আর ভাইকে অনেক বিশ্বাস করো, অনেক ভালোবাসো। আমার কথা বিশ্বাস করো, ওরা তোমার ভালো চায় না, ওরা তো তোমাকে মেরে ফেলতে চায়। আমি বলি কি, তুমি একটু সাবধানে থেকো, তাছাড়া ওরা যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে। আর তোমার মা ভাই তো জানে যে আমি মরে গেছি, এখন আমি কি করব? আখি, তুমি কোনো চিন্তা করো না। আমার মা আর আমার ভাই জানে তুমি মারা গেছো। তুমি আর ওই বাড়িতে ফেরত যাবে না, তুমি অন্য কোনো জায়গায় থাকবা। কিন্তু আমি জানি
আমার সৎ মা আর আমার সৎ ভাই একবার যেহেতু ভাবছে ওরা আমাকে খুন করবে, যেভাবেই হোক ওরা আমাকে খুন করার চেষ্টা করবে। তাই আখি, আমি বলে কি, তুমি সবসময় আমার পাশে পাশে থেকো, আমাকে একটু খেয়াল রাখো, যেন আমার ভাই আর আমার মা মিলে আমার কোনো ক্ষতি না করতে পারে। তুমি আমার উপর ভরসা রেখো সোহেল, আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। আখি, এখানে আর দেরি করা ঠিক হবে না। ওরা যদি আবার দেখে ফেলে তাহলে পুরাটাই উল্টা হয়ে যাবে। তাই আমি বলি কি, এখানে আমাদের দেরি করা ঠিক হবে না। আবার যদি ওরা দেখে ফেলে তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। চলো, আমার ফ্রেন্ড রাজুর বাসায় তোমাকে রেখে আসবো। ঠিক আছে, চলো। চলো। দাঁড়ান, আগে ঘাবড়াচ্ছেন কেন? আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। কই গো, এইদিকে আসো। সবাই অবাক হচ্ছেন তাই না, যে আখিকে না হয় মেরে জঙ্গলে ফেলে দিছিলাম, কিন্তু আমাকে তো আপনারা জিন্দা কবর দিছেন। আমি কিভাবে ফেরত আসলাম, তাই না? কথা হচ্ছে ওক মারিছি তোকে তো তোর মামা মিলে আর জীবন মিলে মারি ফেলেছে, কিন্তু তুই ফেরত আসলো কি করে? আমি ফেরত আসলাম কিভাবে সেটা জানতে চাও? তাহলে শোনো। মা, ও মা, আমাকে একটা কথা বলবা? আমি না তোমার সন্তান, আমি না তোমার ছেলে? তোমার ছেলেকে তোমরা সবাই মিলে জিন্দা কবর দিতে পারলে? ও, আমি তো তোমার আপন সন্তান নয়, আমি তো তোমার সৎ ছেলে, তোমার আপন ছেলে ওই জীবন। কিন্তু আমি তো তোমাকে কখনোই সৎ মা মনে করি নাই। আমি সবসময় ভাবছি মা কখনো সৎ হয় না, মা তো মাই হয়। কিন্তু তুমি কখনোই আমাকে নিজের সন্তান মনে করোনি। অথচ দেখো, তোমাদেরকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি কত কষ্ট করছি, দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করছি। বেশি টাকা পাঠানোর জন্য ওভার ডিউটি করছি, 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করে আরো 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করছি, যাতে মাস শেষে বেশি টাকা ইনকাম করতে পারি। আমি দেশে টাকা পাঠাবো, আমার মা ভালো থাকবে, আমার ভাই ভালো থাকবে, আমার ভাই বড় একটা ব্যবসা করবে, প্রতিষ্ঠিত হবে, আমরা সবাই মিলে সুখে থাকবো, শান্তিতে থাকবো। অথচ তোমরা সেই প্রবাসীর টাকা নিজেরা ভোগ করলা, নিজেরা সুখে শান্তিতে রইলা। আবার এই প্রবাসীর টাকার ভাগ নেওয়ার জন্য আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলাম। আমার বউকে তোমরা অংশীদার করলা, তাকে বললা তাকেও 1 ভাগ দিবে, কিন্তু তার সঙ্গেও বেইমানি করলে, তাকেও জঙ্গলের মধ্যে মেরে ফেলে আসলে। মা, তোমরা মানুষ নাকি কসাই? শুনেছি কসাইরা গরু জবাই করলে তাদের মায়া হয় না, কসাইরা নাকি মানুষও জবাই করতে পারে, কিন্তু তার চাইতে বড় কসাই তো তোমরা মা।
তোমরা একজন প্রবাসীকে জিন্দা কবর দিতেও পিছু পাও না। একজন কষার যে মায়া আছে তোমাদের দিলে সেই মায়াটাও নেই। তোমাদের মনের মধ্যে কি মানুষ বাস করে নাকি অমানুষ বাস করে? আমার তো খুব জানতে ইচ্ছা করছে, সত্যি কি তোমাদের মনের মধ্যে মানুষ বাস করে নাকি অমানুষ বাস করে? যদি মানুষ বাস করতো তাহলে এমন কাজটা করতে পারতা না। আমরা শুধু নাটক সিনেমাতে দেখছি, নাটক সিনেমাতে হয় প্রবাসী জিন্দা কর, কিন্তু সেটা তুমি বাস্তবে করে দেখালে। একজন প্রবাসীকে জিন্দা কবর দিলে। ছি, মা, ছি। তোমরা যে কাজটা করলে, এরপর থেকে কোনো সন্তান তার মাকে বিশ্বাস করতে চাইবে না। সব সন্তানরা তার মাকে অবিশ্বাস করবে। পৃথিবীতে একটা সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা জানো মা? একজন সন্তানের সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে তার মা। পৃথিবীতে কোনো জায়গায় শান্তি না পেলেও মায়ের কাছে যে শান্তি পাবে, আমি সেটাই ভাবছিলাম। পৃথিবীতে যদি কোনো শান্তি না পাই, আমার মায়ের কাছে গেলে আমি একটু শান্তি পাবো। আমার মায়ের আঁচলের নিচে গেলে আমি একটু শান্তি পাবো। কিন্তু আমি বুঝতে পারি নাই তুমি কখনো আমাকে সন্তানই মনে করো না। তুমি সবসময় ভাবছো আমি তোমার সৎ ছেলে, আমি তোমার সৎ সন্তান। মা, যেহেতু তুমি আমাকে সন্তান মনে করো না, আজ থেকে আমিও মনে করবো আমার মা নেই। আমার বাবা মারা যাওয়ার আগে এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিয়ে গেছে। এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার, আর বাদ বাকিগুলো আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে উপার্জন করছি। আমার কষ্ট করা উপার্জনের টাকা আমি তোমাদেরকে ভোগ করতে দিব না। আমি চাই না আমার সৎ মা আমার সঙ্গে থাকুক, আমার সৎ ভাই আমার সঙ্গে থাকুক। তাই আমি ভালোই ভালোই বলছি, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি তোমাদের মুখটা দেখতে চাই না। যাও, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। সোহেল রে, আমরা না ভুল করে ফেলাইছি, আমারে তোরা মাফ করে দে। এইভাবে এই বাড়িতে তারা দিসনি, তারা দিলে আমরা কোনে যাবো ক? বোমা, এরকম ভুল এরকম অন্যায় আর করবো না নে। আমার বেটার ডাকে আমাকে মাফ করে দাও। সোহেল, আমার কথাটা শোন বাজান, আমাকে তোরা বাইর করে দিসনি। না, তোমাদের কোনো ক্ষমা নেই। তোমরা যে কাজটা করছো সেটা ক্ষমার অযোগ্য। তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো, আবার এই বাড়িতে রাখবো? তোমরা কি করবা? আবার সবাই মিলে ষড়যন্ত্র করবা, আবার একজন প্রবাসীকে আবার জিন্দা কবর দিবা। না, আমি এই সুযোগ আর দিব না। যাও, আমার বাসা থেকে বের হও, বের হও বলছি। আখি, তোমাকে আর অন্য কোনো জায়গায় থাকতে হবে না। আজ থেকে আমরা এই বাড়িতে থাকবো। চল, বাই।